आशिकी बनाया आशिकी बनाया आशिकी बनाया तेरी बिन বাংলাদেশের বাঙ্গু সমাজ এখন আবার আশিক চৌধুরীকে নিয়ে বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে নিয়ে আশিক হয়েছে। আশিক বানায়া আশিক চৌধুরী তাদেরকে আশিক বানায়া তারা বলছে যে বিদেশের আরাম আয়েসের জীবনযাপন ছেড়ে বিদেশের জীবনযাপন আরাম আয়েসের না, সব কাজ নিজেকে করতে হয়। আরাম আয়েসের জীবনযাপন ছেড়ে কেউ আসে নাই, এখানে রসগোল্লা দেখে এখানে আরাম আয়েস দেখেই তিনি এসেছেন। এখন সেই আশিক চৌধুরী বলছে বিদেশ থেকে নাকি সব বিনিয়োগ নিয়ে আসবে, এবং আবার কেউ আবার এক বাঙ্গু সমাজ উত্তেজিত হয়ে বলছে যে এই রকমের ইয়াং এনার্জেটিক লোকেরই দরকার, নেতৃত্বে আসার দরকার, তারাই সকল বিনিয়োগ নিয়ে আসবে, তাদের সাথে অনেক পরিচিত। আরে বাঙ্গু সমাজ, ব্যক্তি বিশেষের কথায় বিনিয়োগকারী আসে না, ব্যক্তি বিশেষের কথায় মানুষ বিনিয়োগকারী আসে না, ব্যক্তি বিশেষের কথায় বেড়াতে আসে লোকজন, কিন্তু বিনিয়োগ করতে আসে না। বিনিয়োগকারী সে চায় নিশ্চয়তা, সে সম্ভাবনা দেখে যে তার বিনিয়োগ ওইখানে সিকিউর কিনা, তার বিনিয়োগ থেকে রিটার্ন আসবে কিনা, মুনাফা আসবে কিনা, সেই পরিবেশ তৈরি করলেই তবেই আসবে। ইউনুস সাহেবকে দেখে, ডক্টর ইউনুস, মহাজন ইউনুসকে দেখে বোঝেন না যে মহাজন ইউনুস ক্ষমতায় আসার পরে ভেবেছিলেন যে সারা পৃথিবীর সকল বিনিয়োগ চলে আসবে বাংলাদেশে। এসেছে বিনিয়োগকারী দেখে যে রাজনৈতিক স্থিতিশীলতা আছে কিনা, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো কিনা। প্রতিদিন এই মব জাস্টিসের নামে মানুষকে হেনস্থা করছেন, বাড়িঘর ভাঙছেন, শিল্প কারখানা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছেন, সে শিল্পপতিদের সরকারিভাবে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে তারপরে আবার তৌহিদি জনতা মব বাহিনী গিয়ে তাদের শিল্প কারখানা পুড়িয়ে দিচ্ছে। দেখেছেন যে বিকেএমএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতিম কি বলেছে, যে বিদেশি বিনিয়োগকারীরা আসবে, এখানকার বিনিয়োগকারীদের অবস্থা দেখে বাংলাদেশের স্থানীয় বিনিয়োগকারীরাই নিরাপদ না, তাদের বিনিয়োগই নিরাপদ না, তো বিদেশি বিনিয়োগকারী কেন আসবে? বিদেশি বিনিয়োগকারী বা যে কোনো বিনিয়োগকারী আসবে হচ্ছে যে তার ওইখান থেকে রিটার্ন আসবে, সেই সম্ভাবনা দেখলেই বিনিয়োগকারী আসবে। বিনিয়োগকারী চ্যারিটি করতে আসবে না, বিনিয়োগকারীকে সেই নিরাপত্তা দিবে। বিনিয়োগকারীকে যে তৌহিদি জনতা তারপরে মব বাহিনী যে ধরে হেনস্থা করবে না, বিদেশি বিনিয়োগকারীদের ধরে যে বোরখা পরাতে যাবে না, তাদেরকে যে তাদের কলকারখানা পুড়িয়ে দিবে না, তার কোনো নিশ্চয়তা আছে? বিদেশি বিনিয়োগকারী দেশে বিদেশে আপনাদের ছবিগুলো প্রদর্শিত হচ্ছে না যে যখন বাংলাদেশের ঢাকা শহরে আপনারা যখন বিনিয়োগ সম্মেলন করছেন তখনই বাটার শোরুম ভাঙ্গা হলো, কেএফসি, তারপরে কোকাকোলা, এগুলো যখন ভাঙলেন, লুটপাট করলেন, হ্যাঁ, সেই সংবাদ দেখার পরে বিনিয়োগকারীরা এই আশিক চৌধুরীর চেহারায় আশিক চৌধুরীর দেওয়ানা হয়ে বিনিয়োগ করতে আসবে। আশিক চৌধুরীর আশিক বানাতে পারে, তারা বেড়াতে আসতে পারে, ঘুরে যেতে পারে, কিন্তু বেড়াতেও আসবে না। বাংলাদেশের এখন যে পরিস্থিতি, বেড়াতেও আসবে না। সো ওই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক $100 কোটি ইনভেস্টের নাকি আগ্রহ দেখেছেন, আগ্রহ পর্যন্তই থাকবে, সেটা বাস্তবায়ন হবে না। কোন বিনিয়োগকারী এটা একটা রকেট সায়েন্স না, এটা বুঝতে অনেক কিছু লাগে না। বিনিয়োগকারী আসবে, বিনিয়োগ তার সেফ, বিনিয়োগ থেকে রিটার্ন আসবে, এই সম্ভাবনা দেখলেই, সেটি দেখলেই বিনিয়োগকারী আসবে। তার ব্যক্তি বিশেষের চেহারা, ব্যক্তি বিশেষের কথায় আসবে না। কোন ব্যক্তি বিশেষ কিছু করতে পারবে না। বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব বাহিনী তার আইন শৃঙ্খলার যে 12টা বাজিয়েছেন, বাংলাদেশের নিজস্ব শিল্প কারখানাগুলোই আপনারা পুড়িয়ে দিয়েছেন। তো তারপরে একদম বিনিয়োগ সম্মেলনের মধ্যেই তো আপনারা ভাঙচুর করলেন, লুটপাট করলেন। তো এসব দেখার পরেও কি মানুষ আশিক বানায়া হবে?